সুপ্রিয় দর্শক, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে যশোরের লতিরাজ বাড়ি 1 এই লতি কচু চাষ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। তা এই লতি কচু চাষে আমরা কি কি ভিটামিন এবং কি কি যে জিনিস আমরা ব্যবহার করব, সেই ব্যবহার করার নিয়মটাই কিন্তু আপনাদের বলবো। তা আপনাদের একটা কথাই বলি যে এই জমিতে কিন্তু আমরা কোনো ভিটামিন এবং কি কোনো জিবরেলিক অ্যাসিড কিন্তু আমরা ব্যবহার করি নাই, কারণ ছোট গাছে ভিটামিন কিংবা জিবরেলিক অ্যাসিড ব্যবহার করা ঠিক নয়। কোন সময় আপনারা জিবরেলিক অ্যাসিড এবং কি ট্যাবলেট দেবেন সেটাই আপনাদের জন্য আজকে তুলে ধরবো। তো আপনারা দেখছেন যে এই জমিতে কিন্তু প্রত্যেক গাছের গোড়ায় কিন্তু আপনারা মাটি দিয়ে দিছি। এটা কিন্তু চলাফিলি থেকে কিন্তু আমরা মাটি দিয়ে দিছি, আপনারা একটু দেখতেই পাচ্ছেন। আর আমাদের স্ক্রিনের উপরে দেওয়া আছে যে ট্যাবলেট ব্যবহার করবেন সেই ট্যাবলেট, আর এবং কি যে ভিটামিনটা ব্যবহার করবেন সেই ভিটামিন। তা আপনারা কিন্তু যে লতি চাষ করেছেন দূর দূরান্ত থেকে, তাদের জন্য বলবো আপনারা যখন লতিতে জিবরেলিক অ্যাসিড ব্যবহার করবেন তা সেই তুলনায় কিন্তু গাছটা কিন্তু বড় হওয়া লাগবে। যতই আপনার লতি 2-3টে ছাড়ুক না কেন, গাছটা একটু বড় হওয়া লাগবেই। তার পরবর্তীতে আপনারা গুঁড়ায় মাটি দেবেন। মাটি দেওয়ার পরে আপনারা ভিটামিন তো দেবেনই না, প্রথম দেবেন আপনার জিবরেলিক অ্যাসিড মানে যে ট্যাবলেটটা আপনারা সারের সাথে মিশিয়ে আপনারা পানিতে মিশিয়ে অল্প পানিতে আপনার ট্যাবলেট মিশাবেন, অর্থাৎ 20 শতকে 2টো করে ট্যাবলেট মিশিয়ে সারের সাথে আপনারা উপর দিয়ে বুনে দিতে পারেন। আপনারা তো দেখছেন যে এই যে সাদা সার দেখছেন, এই সারের সাথে কিন্তু আমরা এই ট্যাবলেটটা আমরা ব্যবহার করেছি। তা আর এই যে আপনারা যে গাছের লতি দেখছেন, এই লতিটা কিন্তু এখান থেকে বের হয়েছে, কিন্তু লতিটা কিন্তু অনেকে মোটা। আর লতিটা যখন আমরা লম্বা হয়ে গেলে কাটবো, ঠিক এখান থেকে কাটবো। লতিটা কিন্তু আরও লম্বা হবে, দেখতে পাচ্ছেন যে আগাটা খুব সুন্দর। তা লতিটা আরও লম্বা হবে ঠিক এই টাইপের মতন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেকন্ড লতি, এর গোড়ার থেকে একটা লতি কাটা হয়েছে, তার থেকে কিন্তু সেকন্ডটা বের হয়েছে। তা এই সুতারটা আমরা লতি কাটবো, এর তলে কিন্তু যতটুকু লতি আছে ঠিক সেখান থেকে কিন্তু আরও আমাদের সেকন্ড লতি ছাড়বে। এটাও কিন্তু সেকন্ড লতি, এটা কিন্তু একটা লতি কেটে রাখার পরে সেখান থেকে কিন্তু লতিটা বের হয়েছে। এই দেখেন তার প্রমাণ, এখান থেকে আমরা যে লতিটা কাটি সেই তুলনায় কিন্তু লতি এখান থেকে একটা বেরোবে। আবার যদি আমরা এখান থেকে কাটি সেই তুলনায় কিন্তু লতি আর একটা বেরোবে। কিন্তু এইসব লতি যখন বেরোবে তখন কিন্তু লতিটা ঠিক এই টাইপের হয়ে কিন্তু বেরোবে। তা সেই তুলনায় কিন্তু আপনার এই গাছটাও লাগবে কিন্তু একটু বড় এবং একটু মোটা তাজা লাগবে। কিন্তু আপনারা ছোটো গাছে কখনও ভিটামিন এবং কি ট্যাবলেট ব্যবহার করবেন না। আপনারা দেখেন যে কি পরিমাণ লতি ছেড়েছে। তা আপনাদেরকে একটা জিনিসই বলবো, আপনারা যখন যেখান থেকে লতিগত চারা সংগ্রহ করেন না কেন, এটা চাষিগ্রস্তের কাছ থেকে সংগ্রহ করবেন। তা এই যে লতিটা, এটা কিন্তু মোটা লতি, এখান থেকে কাটলে এখান থেকে সেকেন্ড লতি বেরোবে। আর এই যে গুঁড়ায় মাটি দেওয়া, আর এই যে এরকম গাছ যদি কোনোটা থাকে তাহলে কোনো কোনো ভুলবশত কারণে কোনো ট্যাবলেট আপনারা দেবেন না, আপনার ঠিক এখান থেকে কেটে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা 2-3টে সেকেন্ড লতি কিন্তু জমি থেকে পাবেন। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের কিন্তু 2-1টা গাছের লতি এই যে মাথা বেঁকায় গেছে। তা এটা গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা মাথা থেকে কেটে দেবেন, আপনারা সেকেন্ড লতি পাবেন। আপনারা দেখেন যে প্রত্যেক গাছে কিন্তু আমাদের 2-3টে করে কিন্তু লতি এসে গেছে। তা আমরা ঠিকই এই গাছে গুঁড়ায় যখন আমরা এই ট্যাবলেটটা ব্যবহার করছি, কিন্তু আমরা এই গত 2 দিন হচ্ছে আমরা গুঁড়ায় মাটি দেওয়ার পরে কিন্তু আমরা এই ট্যাবলেট ব্যবহার করছি। তা এই লতিটা আমরা এর ফলাফল পাবো কিন্তু আমরা কমসে কম 1 সপ্তাহ পরে, যে আমরা যখন লতি কাটতে যাব ঠিক তখনই কিন্তু আমরা ফলাফল পাবো যে লতি যে জিবরেলিক অ্যাসিড যে ট্যাবলেটে কাজ হয়েছে কি হয়নি। কিন্তু বিশেষ করে আপনারা কখনও কোনো ব্যস্ত কোনো কাজ করবেন না, কারণ যে ট্যাবলেটটা আমরা দিয়ে থাকি এই ট্যাবলেটটা কিন্তু আমরা দ্বিতীয় সপ্তাহে কিন্তু কাজ বুঝতে পারি কিন্তু 100-এ 100। প্রথম সপ্তাহে আমরা কিন্তু কাজ বেশিটা বুঝতে পারি না, যেহেতু আমরা এই লতিটা মাথা বেঁকায় যাচ্ছে, এই মাথাটা সোজা হওয়ার জন্য কিন্তু আসলে এই ট্যাবলেটটা ব্যবহার করা। আর ভিটামিনটা আপনারা ব্যবহার করবেন কিন্তু গাছটা বড় হয়ে গেলে। এই দেখেন যে এই লতিটা দেখেছেন কী সুন্দর লম্বা, দেখতে পাচ্ছেন যে আমাদের কাছ থেকে যে আপনারা যে যশোরের যে লতিরা যে বাড়ি 1 যে চারাটা আপনারা যদি সংগ্রহ করতে চান, তাহলে আপনাদের কিন্তু ঠিক এই পরিমাণে কিন্তু লতি আপনারা প্রথমে ভিটামিন এবং জিবরেলিক অ্যাসিড ছাড়াই কিন্তু আপনারা এই পরিমাণ লতি কিন্তু আপনাদেরও হবে। এই লতি চাষ লতি জাতের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের জাত আছে, তা যেটা আসলে সবার কাছে নাই। তাই এটা আছে কিনা আপনার অত্যন্ত ফলন এবং অত্যন্ত ধর বেশি হয় এই জমিতে। আর এই লতি কচু কিন্তু আপনার কাটাই মন হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আপনার নিশ্চিত। তা অথচ বেশিরভাগ কাটাই মনের একটু কম থাকে, আর এবং কি যদি ভালোভাবে হয়ে যায় তাহলে কাটাই মনের ঊর্ধ্বেও যায়।
তা আপনারা যেখান থেকেই চারা নেন না কেন একটা চাষি গৃহস্থের কাছে আপনারা চারা সংগ্রহ করবেন। আর এই যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু চাষ করতে পারেন। আর আমাদের কাছ থেকে সব সময় আপনারা যোগাযোগ রাখবেন যে লতি কচু চাষে কখন কি ব্যবহার করতে হবে, কখন কি সার, সব কিছু আমরা বলে দেব। আর কোনো সমস্যা যদি হয় তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা নতুন, যারা চাষ করতে চান তারা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ায় সারা বাংলাদেশে লতি কচু চারা ডেলিভারি দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ।